এই গরমে বাচ্চাদের স্বস্তি দিতে, পানির অভাব পূরণ করতে, পেট ঠান্ডা রাখতে এমনই দুইটি খাবার রেসিপি শেয়ার করছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাচ্চাদের খাবার রেসিপিতে রয়েছে খুবই পুষ্টিকর, মজাদার এবং স্বাস্থ্যকর এমনই দুটি খাবার। বাচ্চাদের পেট ঠান্ডা রাখতে যেই উপকরণটা প্রথমেই আমি ব্যবহার করেছি আর সেটা হচ্ছে কাঁচা পেঁপে। পেঁপেটা সামান্য হলদে বর্ণের ছিল, তবে অনেক মিষ্টি ছিল, এবং সেই সাথে দিয়ে দিয়েছি খুবই ছোট্ট একটা গাজর এবং সাথে দিয়ে দিয়েছি মিষ্টি আলু। প্রিয় দর্শক, মিষ্টি আলু বাচ্চার জন্য খুবই চমৎকার একটি খাবার। বাচ্চার মুখে রুচি বাড়ায়, তেমনি বাচ্চার ওজন বাড়াতেও সাহায্য করে। গাজর বাচ্চার উজ্জ্বলতা বৃদ্ধি করে, বাচ্চার হাড় দাঁত মজবুত করতেও সহায়তা করে। এছাড়া এখন যেহেতু গরম পড়েছে, অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে পেঁপে দিয়ে খাবার খাওয়াতে। বাচ্চা সারাদিন বিভিন্ন রকম খাবার খায়, খাবার খাওয়ার পরে দেখা যায় বাচ্চার হজমের সমস্যা হয়, বাচ্চার গ্যাসের সমস্যা হয়, বাচ্চার কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কষা পায়খানার সমস্যা হয়ে যায়। তো বাচ্চাকে যদি এভাবে পেঁপে দিয়ে আপনারা খাবার খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার পেট ঠান্ডা থাকবে, অর্থাৎ বাচ্চার গ্যাসের সমস্যা চলে যাবে, বাচ্চার পায়খানাও একদম ঠিকমতো রেগুলার হবে। তার পরবর্তীতে দেখা যাবে কি বাচ্চার পেটটাও ঠান্ডা থাকবে। আর আপনি যদি বাচ্চাকে এমন একটা খাবার রেসিপি তৈরি করে খাওয়ান, ইনশাল্লাহ আপনার বাচ্চার স্বাস্থ্যের অনেক পরিবর্তন হবে। আর এই খাবারটা কিন্তু বাচ্চার রুচি বাড়াতেও সহায়তা করবে। এই খাবারটা এখানে আমি সাধারণ নর্মাল পানি দিয়ে রান্না করে নিয়েছি। আর এই খাবারটা কিন্তু 6 মাস বয়স থেকে যে কোনো বয়সের বাচ্চারাই খেতে পারবে। রান্নার সময় আমি সামান্য পরিমাণ ঘি ব্যবহার করেছি। আর ঘি যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট, এটা কিন্তু বাচ্চার স্মৃতিশক্তি বা ওজন দুটোই বাড়াতে জাদুর মতো কাজ করে। প্রিয় দর্শক, অবশ্যই এই খাবারটা কিন্তু বাচ্চাকে বাড়িতে বানিয়ে খাইয়ে দেখবেন। গরমে বাচ্চা অনেক প্রশান্তি পাবে, ওর অনেক ভালো লাগবে। এরপর চলে আসলাম দ্বিতীয় রেসিপিতে। প্রচণ্ড গরমে বাচ্চার পেট ঠান্ডা রাখবে, সেই সাথে পানির অভাব পূরণ করবে এবং বাচ্চার গভীর ঘুম হতে এমনই একটি খাবার রেসিপি শেয়ার করছি। বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে এই প্রচণ্ড গরমে বাচ্চার পেট কিভাবে ঠান্ডা রাখা যায়, তাছাড়া বাচ্চার পানির অভাব কিভাবে পূরণ হবে এবং সেই সাথে যেন বাচ্চার গভীর ঘুম হয়, তো এমনই একটি খাবার রেসিপি শেয়ার করছি। এই খাবারটা তৈরি করার জন্য এখানে প্রথমে নিয়েছি আমি পোলাওয়ের চাল এবং সেই সাথে নিয়েছি সাবুদানা। দুইটা উপকরণ একই সাথে ভিজিয়ে আমি কিছু সময়ের জন্য রেখে দিব। এরপর চলে আসলাম রান্নায়। পোলাওয়ের চাল আর সাবুদানা একই সাথে ধুয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন। তো সাবুদানা দিয়ে খাওয়ালে খাবার বাচ্চার যেমন দীর্ঘ সময় পেট ভরা থাকে, তেমনি ওজন বাড়াতেও সাহায্য করে এবং পেট ঠান্ডা রাখতেও সহায়তা করে। তার পাশাপাশি পোলাওয়ের চাল, যেটা কিনা বাচ্চা খুব সুন্দর একটা ফ্লেভার এনে দেয় এবং বাচ্চার রুচি বাড়ায় খাবারে, তাছাড়া বাচ্চার গভীর ঘুম আনতেও সহায়তা করে। খাবারটা রান্না করতে দিয়ে দিয়েছি, আর সেখানে আমি সামান্য পরিমাণ লবণ এবং তাল মিষ্টিটা ব্যবহার করেছি মিষ্টি স্বাদের জন্য। 1 বছরের আগে বাচ্চার খাবারে লবণ দিবেন না। এরপরে চলে আসলাম বাকি উপকরণ গুছিয়ে নিচ্ছি। তো এখানে ব্যবহার করেছি আমি একটা কচি লাউ। তো লাউ দিয়ে অবশ্যই বাচ্চাকে এভাবে খাবার খাওয়াবেন বা যে কোনোভাবে তৈরি করে খাওয়ানো যায়। এই প্রচণ্ড গরমে পানির অভাব পূরণ করতে লাউয়ের কোনো জুড়ি নেই। লাউ দিয়ে যে কোনো ধরনের খাবার তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারেন। লাউয়ে পানির পরিমাণ বেশি থাকায় তো বাচ্চার যদি এভাবে খাবার খাওয়ান লাউ দিয়ে, বাচ্চা থেকে বড় সবার জন্য এই লাউ কিন্তু ভীষণ উপকারী আর পেটও ঠান্ডা রাখতে সহায়তা করবে। তো এখানে কিন্তু আমি ব্যবহার করেছি, গ্রেট করে নিয়েছি সেই লাউ, দেখতেই পাচ্ছেন, আর সেই সাথে নিয়ে নিয়েছি গাজর গ্রেট করে রাখা। তো এতে হয় কি, লাউ দিয়ে খাবারটা খাওয়ালে সত্যি বাচ্চার অনেক গভীর ঘুম চলে আসে, কারণ ওদের পেট ঠান্ডা রাখে। আর আপনি যদি এই লাউ দিয়ে বাচ্চাকে খাবার খাওয়ানোর পরে দেখবেন যে বাচ্চা কিভাবে গভীর ঘুম ঘুমায়, সত্যি আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। তো যার কারণে কিন্তু আপনাদের সাথে শেয়ার করা। তো লাউ আসলে পুষ্টিবিদরাও বলে থাকেন যে বাচ্চার পেট ঠান্ডা রাখতে লাউ অবশ্যই বাচ্চার জন্য ভীষণ উপকারী।
তো এখানে কিন্তু আমি কোনো রকমের দুধ ব্যবহার করছি না, যেহেতু বাচ্চার দীর্ঘ সময় পেট ঠান্ডা রাখবে এবং ভালো ঘুম হবে। তো এই কারণে খাবারটা ন্যাচারালভাবে পানি দিয়ে কিন্তু আমি রান্না করে নিচ্ছি। তবে আপনার বাচ্চা যদি দুধ দিয়ে খাবার খেতে পছন্দ করে সেক্ষেত্রে চাইলে দিতে পারেন। যেহেতু প্রচণ্ড গরম, তো সেই গরমের কথা মাথায় রেখেই কিন্তু খাবারটা তৈরি করা হয়েছে। আর এই কারণে কিন্তু আমি এখানে দুধটা ব্যবহার করিনি। তবে একটু ঘি না দিলেই নয়, ঘি যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট, এটা বাচ্চার ওজন এবং স্মৃতিশক্তি দুই বাড়াতে জাদুর মতো কাজ করে। পুষ্টিবিদরা বলে থাকেন বাচ্চার খাবারে অন্তত সামান্য পরিমাণ হলেও একটু ঘি রাখতে। তো এখানে একটু ঘি দিয়ে দিয়েছি, এতে খাবারটা অনেক সুন্দর ফ্লেভার আসবে এবং বাচ্চাদের জন্য তো ভীষণ স্বাস্থ্য উপকারিতা রয়েছে। যেহেতু এখানে আমি দুধ ব্যবহার করিনি, তো খাবারটা দেখে বুঝতে পারছেন যে খাবারটাতে অনেকটা পানসে পানসে একটা ভাব রয়েছে। আর লাউ দেওয়াতে সত্যি খাবারটা ভীষণ বাচ্চার জন্য উপকারী হয়েছিল। তো এখানে লাউয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন অন্যান্য উপকরণের থেকে। অর্থাৎ গাজর যদি দিয়েও থাকেন বা মিষ্টি কুমড়া, সেক্ষেত্রে সামান্য নিলেও সমস্যা নেই, তবে লাউয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই লাউ দিয়ে বাচ্চাকে বিভিন্ন রকম খাবার তৈরি করে খাওয়ানো যায়, আর অবশ্যই চেষ্টা করবেন বাচ্চার খাবারে লাউ রাখতে। এছাড়াও অনেক পানি জাতীয় ফল রয়েছে যেগুলো বাচ্চার অধিকাংশ পানির চাহিদা পূরণ করবে। আর অবশ্যই যেহেতু যে প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে বাচ্চাকে বেশি বেশি পানি খাওয়াবেন। তাছাড়া আপনারা পানির পাশাপাশি ডাবের পানি, তরমুজের জুস, এগুলো কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ উপকারী। তো চেষ্টা করবেন বাচ্চাকে পানি জাতীয় যে সবজি বা ফল রয়েছে এগুলো একটু বেশি খাওয়াতে। তো আশা করি এই খাবারটার মাধ্যমে বেবির মায়েরা একটু হলেও উপকৃত হবেন। আর এই খাবার খেয়ে বাচ্চা কিন্তু সত্যি গভীরভাবে ঘুমাবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।